অংশু সুস্থ আছে দেখেই খুশিতে নিজের মনের কথা বলে দিল পারমিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে উপরের ছাদটা যখনই ভেঙে একটু একটু করে পড়তে থাকে, তখন পারমিতা অংশুকে বলতে থাকে, অংশু এটা কি হচ্ছে? ঠিক তখনই অংশু উপর দিকে তাকিয়ে দেখে যে উপর থেকে ছাদটাই ভেঙে পড়ছে। ঠিক তখনই পারমিতাকে বাঁচাতে নিজেই হাত দিয়ে তারপরে ছাদ ভাঙার সেই টুকরোগুলো আটকে রাখে। আর তখনই পারমিতা বলতে থাকে, কি ব্যাপার? কিছু তো পড়লো না, কোনো শব্দ তো হলো না। তখনই পারমিতা তাকিয়ে দেখে যে অংশুমান সেই ছাদ আটকে দাঁড়িয়ে আছে। তখন পারমিতা চিৎকার করে ওঠে অংশুমান বলে। তারপরে অংশু বলতে থাকে, পারমিতা আমি বেশিক্ষণ এগুলো আটকে রাখতে পারবো না, তুমি যাও, বাহিরে গিয়ে কারো থেকে হেল্প চাও, না হলে ফোন করো রোহিতদের। তখনই পারমিতা বাহিরে যায়, গিয়ে সবার কাছে চিৎকার করে হেল্প চাইলেও কেউ এগিয়ে আসে না। তখনই পারমিতা গাড়িতে ঢুকেই রোহিতকে ফোন করে। তখন রোহিত সবটা শুনে অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে ওইদিকে ছাদটা ভেঙে পড়লেই শব্দটা পেয়ে পারমিতা সাথে সাথে উপরে দৌড়ে গিয়ে দেখে যে অংশের উপরে সব কাঠ সবকিছু পড়ে আছে। তখন তো পারমিতা দেখে চিৎকার করে ওঠে। তারপরে দেখা যাবে রোহিতরা সবাই এসেই অংশুকে হসপিটালে নিয়ে আসে। তখন পারমিতা চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, অংশু আমাকে বাঁচাতে গিয়ে এই অবস্থা হয়েছে, আমি কি করব এখন, কি করব? এই বলে বসে পড়ে। তখন ফুলকি বলতে থাকে, দিদি তুমি নিজে ভেঙে পড়ো না, দাদা ঠিক হয়ে যাবে, তুমি দেখো দাদা ঠিক হয়ে যাবে। ওইদিকে ডক্টররা অংশুমানকে অবজারভেশনে নিয়ে যায়। তারপরে দেখা যাবে পারমিতা কাঁদতে থাকে। ঠিক তখনই লাবুরা সবাই চলে আসে। লাবুকে জড়িয়ে ধরে পারমিতা কাঁদতে থাকে। তখন মাস্টারমশাই বলতে থাকে, পারমিতা তুমি কান্না করো না মা, ঠিক হয়ে যাবে। তারপরে দেখা যাবে পারমিতা বলতে থাকে, আমার জন্য এই সব কিছু হয়েছে, না হলে আজকে তো আমি এখানে বেঁচেই থাকতাম না। আমাকে বাঁচাতেই অংশুমান নিজেই সবটা আটকে রেখেছে। এতগুলো পিলার এভাবে আটকে রাখা যায় এতক্ষণ সময়? ও তো পুলিশ, ওর বাবা মায়ের, ও একাই সন্তান, ও যদি কিছু হয়ে যায় আমি কি জবাব দেব? এই বলে পারমিতা কাঁদতে থাকে। তখন লাবু বলে, পারু তুই কান্না করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই পারু ঠাকুরের কথা মনে পড়ে আর পুলকিও দেখে যে ঠাকুরের ছবির দিকে পারু তাকিয়ে আছে। তখন পুলকি পারুকে ঠাকুরের সামনে নিয়ে যায় আর বলতে থাকে, দিদি তোমার যা মনের মধ্যে আছে সব কিছু বলো, এখানে প্রার্থনা করো। আর ওইদিকে ফুলকেও প্রার্থনা করে বলতে থাকে, মা কালী তোমাকে তো শুধু চমৎকার করতে বলেছিলাম, কিন্তু তুমি এই কাণ্ড ঘটিয়ে দিলে, তুমি আমার দাদা ভাইকে সুস্থ করে দাও। ওইদিকে পারমিতা বলতে থাকে, তুমি শুধু অংশুমানকে সুস্থ করে দাও, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। এই বলেই পারু কাঁদতে থাকে। ওইদিকে ঠিক তখনই ডক্টর বেরিয়ে আসে। আসলেই মাস্টার মশাই রোহিত সবাই মিলে ডক্টরকে বলতে থাকে, এখন কেমন আছে অংশুমান? তখনই ডক্টর বলতে থাকে, বড় জোর বেঁচে গেছে, না হলে এমন একটা অবস্থাতে মানুষ এতটা সুস্থ থাকতে পারে না। ওনার তেমন কোনো ইনজুরি হয়নি। হ্যাঁ, হালকা একটু চোট লেগেছে, কিন্তু তেমন কিছু হয়নি। উনি সুস্থ আছে। তখন এই কথা শুনেই রোহিত বলতে থাকে, সবকিছু ঠিক আছে তো ডক্টর? তখন ডক্টর বলে, হ্যাঁ, উনি সুস্থ আছে, চিন্তা করবেন না আপনারা। ঠিক তখনই রোহিত সবাই মিলে দৌড়ে যায় পারুর কাছে। আর ফুলকিও বলতে থাকে, দিদি দাদাভাই ঠিক আছে, দাদাভাই সুস্থ আছে, তুমি একদম চিন্তা করো না। ঠিক তখনই অংশুমানের সুস্থ থাকার কথা শুনে পারমিতা সেন্সলেস হয়ে যায়। তখন সবাই মিলে সাথে সাথে বেডে নিয়ে ভর্তি করায় পারমিতাকে। তারপরে দেখা যাবে ওইদিকে অংশুমান শুয়ে আছে। তারপর রোহিত যায়। রোহিত গেলেই অংশুকে বলতে থাকে, অংশুদা তোমার এখন কেমন লাগছে? তখন অংশু বলে, আমি ঠিক আছি। পারমিতা ঠিক আছে তো? তখনই রোহিত বলতে থাকে, না বৌদি, এই অনেক চাপের কারণে সেন্সলেস হয়ে গিয়েছিল, ওর প্রেশারটা একটু ফল করেছে। তখনই অংশুমান বলতে থাকে, পারমিতা অজ্ঞান হয়ে গেছে, আমি এখনই যাবো ওর কাছে, এখনই যাবো। তখন রোহিত বলে, না অংশুদা, তোমাকে নড়াচড়া করতে বারণ করেছে ডক্টর, তুমি প্লিজ এখানে রেস্ট নাও, তোমার কিছু হয়নি। আর বৌদিও ঠিক আছে, জ্ঞান ফিরে এসেছে, ঠিক হয়ে যাবে। তখন ডক্টরকে অংশু বলতে থাকে, ডক্টর আমি বাড়ি যেতে পারবো তো? তখন ডক্টর বলে, না আপনি বাড়ি যেতে পারবেন না, এখান থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে তারপর আপনি বাড়ি যাবেন, বুঝেছেন? তারপর ডক্টর চলে গেলেই রোহিতকে বলতে থাকে অংশু, আমি পারমিতার সাথে দেখা করবো। ঠিক তখনই পারমিতা ছুটে আসে অংশুর কাছে আর অংশুকে এসে বলতে থাকে, অংশু তুমি ঠিক আছো তো, তুমি ঠিক আছো? এই বলে কাঁদতে থাকে পারমিতা। তখন অংশু বলে, আমি ঠিক আছি পারমিতা, তুমি ঠিক আছো তো? তখন পারু বলতে থাকে, এমন একটা কাজ করতে পারলে তুমি, আমাকে বাঁচাতে কেন একটা ঝুঁকি নিলে বলো তো? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? এই বলে কাঁদতে থাকে পারমিতা। ওইদিকে ফুলকি, রোহিত আর লাবু তিনজনই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি বলতে থাকে, তোমরা কথা বলো, আমরা বাহিরে গিয়ে ডক্টরের সাথে কথা বলে আসছি।
এই বলে ওরা বাইরে চলে যায়। তখন লাবুকে ফুলকি বলতে থাকে, দেখেছো দিদি ভাই, দুজন দুজনের প্রতি কতটা টান। আর স্যার, এরপরেও আপনি বলবেন যে দিদি দাদা ভাইকে ভালোবাসে না? ভালোবাসে, কিন্তু স্বীকার করতে চায় না। তখনই ফুলকি চলে যায়, বলতে থাকে, আজকে আমাকে বলতেই হবে, জেঠুমনিকে সবটা বলতেই হবে। এই বলেই চলে আসে মাস্টার মশাইয়ের কাছে আর বলতে থাকে, জেঠুমনি তোমার সাথে আমার কথা আছে। তখন মাস্টার মশাই বলতে থাকে, বলো ফুলকি, কি হয়েছে? তখন ফুলকি বলে, আজকে যদি এই কথাটা না বলি তাহলে আর কখনো বলতে পারবো না। তখন মাস্টার মশাই বলে, বল না মা, কি হয়েছে? তখন ফুলকি মাস্টারমশাইকে বলে ওঠে, আচ্ছা জেঠুমনি, আমরা কি দাদা আর দিদি ভাইয়ের বিয়ে দিতে পারি না? যা শুনে মাস্টারমশাই পুরো চমকে যায়, আর ওইদিকে রোহিত আর লাবু দুজনে চমকে গিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে মাস্টারমশাইকে ফুলকি বলতে থাকে, জানো তো, আমি না ওদেরকে অনেকবার মিলানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আমি ভেবেছি, কারণ দাদা ভাই তো আর এখন নেই, তাহলে দিদি ভাইকে সারা জীবন একা এভাবে কাটিয়ে দেবে? তখনই মাস্টারমশাই চুপ করে বসে থাকে। তারপর ফুলকি বলতে থাকে, জেঠুমনি, আমি কি ভুল কিছু বললাম বলো? তুমি কি আমার খুব রাগ রাগ করলে? তখন মাস্টারমশাই বলতে থাকে, তুই কি বলছিস সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, পারমিতা আর অংশু ওরা কি বিয়ে করতে চায়? তখন রোহিত বলে, না জেঠুমনি, আমি তোমাকে সবটা বলছি। আসলে অংশুদা বৌদিকে অনেক ভালোবাসে, আর ওরা কলেজ লাইফ থেকে একসাথে অনেক ভালো একটা জুটি ছিল। আমি কলেজে গিয়ে যেটা বুঝতে পেরেছি, ওরা খুব ভালো বন্ধু ছিল। তারপরে হঠাৎ করেই দাদা এসে বৌদিকে প্রপোজ করে, তারপরে তো ওদের বিয়ে হয়ে যায়। তারপরে অংশুদা আর বিয়েও করেনি, আর নিজের অপূর্ণ ভালোবাসা অপূর্ণতায় পেয়ে যায়। তারপরেই এখন যখন দাদা নেই, তখন অংশুমানদা আবার বৌদিকে বোঝানোর চেষ্টা করেছিল যে ও ওকে ভালোবাসে, ওরা এক হতে চায়, কিন্তু বৌদি না করে দেয়। কারণ আমি জানি বৌদি মনে মনে ভালোবাসলেও সেটা স্বীকার করবে না, কারণ দাদার সাথে ও অনেকটা জড়িয়ে গিয়েছিল, আর তাছাড়া এই সংসারের সাথে বেশি জড়িয়ে পড়েছিল। তাই ফুলকি ছেলে মানুষ, তাই ওদেরকে এক করতে চেয়েছে সব সময়। তখনই এই কথা শুনে মাস্টারমশাই অবাক হয়ে যায় আর বলতে থাকে, ভাগ্যিস ফুলকি মা এই কথাটা বলেছিল, না হলে তো কোনোদিন এটা ভাবাই হতো না যে পারমিতাও একজন মানুষ, পারমিতারও নিজস্ব একটা জীবন আছে। ওর সবে বয়সই বা কত? ও এরকম ভাবে কাজে সবার সাথে এরকম ভাবে সবসময় মিশে থাকলে ওর জীবনটা তো আর এভাবে চলে যাবে না। সবসময় এরকম ভাবে ব্যস্ত থাকলে তো হবে না, ওকেও তো ওর জীবন নিয়ে ভাবতে হবে। ভাগ্যিস আমার ফুলকি মা এই কথাগুলো ভেবেছিল। তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তখন ফুলকি বলতে থাকে, জেঠুমনি, তুমি আমার উপর রাগ করোনি তো? তখন জেঠুমনি বলতে থাকে, না রে ফুলকি মা, রাগ করবো কেন? তুই তো বরং আমার চোখটাই খুলে দিয়েছিস। আমি তো কোনোদিনও এটা ভাবতেও পারিনি। ভাগ্যিস তুই ভেবেছিলি, না হলে তো পারো সারা জীবন এভাবে একাই কাটিয়ে দিত। তোর মতো করে কেউ ভাবতে পারবে না মা, তুই এরকম ভাবেই থাকবি, বুঝতে পেরেছিস? তখন এই কথা বলে জেঠুমনি বলতে থাকে, আগে আমাকে পারমিতা আর অংশের সাথে কথা বলতে হবে, জানতে হবে ওরা কি চায়, তারপরে যা ডিসিশন নেওয়ার নেবো, ঠিক আছে? তার আগে কিন্তু ফুলকি পেটে খিল দিয়ে থাকতে হবে, কারো কাছে কিছু বলা যাবে না। তখন ফুলকি বলে, আচ্ছা ঠিক আছে জেঠুমনি। এদিকে রোহিত অবাক হয়ে ফুলকি দিকে তাকিয়ে থাকে আর খুব খুশি হয়ে যায়, লাবুও। ওইদিকে দেখা যাবে পারমিতা আর অংশুমান দুজন দুজনের সাথে কথা বলতে থাকে। এদিকে জেঠুমনি বলে, আমি সব ব্যবস্থা করব, তোরা একদম চিন্তা করবি না। ঠিক তখনই তমাল ঔষধ সব নিয়ে আসে, আর এদিকে সবাই চলে আসলেই জেঠুমনি শানুর সাথে কথা বলতে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।